আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম জানাচ্ছি ব্লেন্ডার 4.5 এ। আমি মাসুদ রানা। আজকের ভিডিওতে আমি ব্লেন্ডারের মডিফায়ার টুল সম্পর্কে আলোচনা করব। ব্লেন্ডারে মোট 56টার মতো মডিফায়ার টুলস রয়েছে, যে টুলসগুলো ব্যবহার করে আমরা মডেলকে বিভিন্ন ধরনের শেপে পরিবর্তন করতে পারি। এবং এই টুলসগুলো আমরা ডান পাশে যে প্রপার্টিস প্যানেলটা আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমাদের রেঞ্জের মতো যে আইকনটা দেখতে পাচ্ছি, এটাই মূলত আমাদের মডিফায়ার্স প্রপার্টিস প্যানেল। এখান থেকে আমরা বিভিন্ন প্রকার মডিফাই এখান থেকে অ্যাপ্লাই করতে পারি আমাদের অবজেক্টের উপরে। এখানে মোট 56টার মতো মডিফায়ার রয়েছে। আমাদের সবগুলো মডিফায়ার জানার প্রয়োজন নেই, তবে আমাদের বেসিক কিছু মডিফায়ার রয়েছে যেগুলো আমাদের সব সময় ব্যবহার করতে হয়। তবে সবগুলো মডিফায়ার ব্যবহার শেখা সব থেকে ভালো, কারণ প্রতিটা মডিফায়ারের এক্সট্রা আলাদা আলাদাভাবে কাজ রয়েছে। তো এক ভিডিওতে সবগুলো মডিফায়ার সম্পর্কে আলোচনা করা সম্ভব নয়। এখানে অ্যাড মডিফাই থেকে যে জেনারেটর আন্ডারে যে মডিফায়ার গুলো রয়েছে, এখান থেকে আমি প্রথম যে 5টি মডিফায়ার রয়েছে, অ্যারে, বিভেল, বুলেন, বিল্ড এবং ডেসিমেট মডিফায়ার, এই 5টি মডিফায়ার সম্পর্কে আলোচনা করব এবং এর পরের ভিডিওতে আরো কিছু মডিফায়ার নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের যে অ্যাড মডিফায়ার রয়েছে, এখান থেকে আমরা অ্যারে নামে একটি মডিফায়ার দেখতে পাচ্ছি। অ্যারে মডিফায়ারের কাজ হচ্ছে একটি অবজেক্টকে বারবার রিপিট করা এবং নির্দিষ্ট দূরত্ব পরপর এই অবজেক্টটাকে রিপিট করতে পারবো আমরা। যেমন আমি অ্যারে মডিফায়ারটা নেওয়ার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টটা এখানে অনেক বড় হয়ে গেছে। এখানে মূলত দুটি অবজেক্ট রয়েছে। আমরা যদি আমাদের নিচে কাউন্ট, এখানে যে কাউন্ট রয়েছে, এখানে সংখ্যা মূলত এখানে দুটি দেওয়া আছে। আমরা চাইলে এখানে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারি। আমরা যত বাড়াবো তত কিউব সংখ্যা এখানে আমাদের বৃদ্ধি পাবে। এবং এখানে রিলেটিভ অফসেট দেওয়া আছে 1, অর্থাৎ এটি দূরত্ব হচ্ছিল 1 স্কেলে দেওয়া আছে। আমরা চাইলে এটাকে 1.5 করে দিতে পারি। 1.5 দিলে আমাদের এই গ্যাপটা যে রয়েছে এটা হলো 0.5 দূরত্বে এটি থাকবে। এবং এখানে কাউন্টের সংখ্যা আমরা বাড়ালে এভাবে আমাদের কাউন্ট সংখ্যা বৃদ্ধি পাবে। মূলত এই অবজেক্টটা অ্যারে হচ্ছে আমাদের এই অবজেক্টের যে অরিজিন পয়েন্টটা রয়েছে, এই অরিজিন পয়েন্টের সাপেক্ষে মূলত আমাদের অবজেক্টটা অ্যারে হচ্ছে। আমি অরিজিন পয়েন্ট সম্পর্কে এর আগে একটি ভিডিও দিয়েছি। অরিজিন পয়েন্ট সম্পর্কে কোনো কিছু জানার প্রয়োজন হলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। এরপরে আমাদের ফ্যাক্টর এক্স এবং ওয়াই ভ্যালু রয়েছে। ওয়াই ভ্যালুটাকে যদি আমরা বৃদ্ধি করি, তাহলে আমাদের এই অবজেক্টগুলো ওয়াই এক্সিসে ট্রান্সফর্ম হবে। যেমন আমি এখানে যদি -1 লিখে ইন্টার দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টটা অ্যারে করছে ওয়াই মাইনাস ডিরেকশনে। আমরা যদি এটাকে 1.2 দেই, তাহলে আমরা দেখতে পারবো এটা প্লাস ওয়াই 1.2 দূরত্বে এটাকে অ্যারে করছে। এবং জেডে যদি আমরা ভ্যালু 0.5 বা আমাদের যতটুকু প্রয়োজন সেই ভ্যালুটাকে যদি আমরা এখানে দিয়ে দেই, তাহলে আমরা দেখতে পারবো এই অবজেক্টটা মূলত আমাদের এক্স, ওয়াই এবং জেড এক্সিসে অ্যারে করতেছে। আমরা রিলেটিভ অফসেটটাকে অফ করে দিচ্ছি। এরপরে রয়েছে কনস্ট্যান্ট অফসেট। এটাকে যদি আমরা অ্যাক্টিভ করে দেই, তাহলে আমরা এই অবজেক্টটাকে ব্লেন্ডারের যে মেজারমেন্টটাকে আমরা ব্যবহার করি, সেই মেজারমেন্ট অনুযায়ী অবজেক্টটাকে আমরা ট্রান্সফর্ম করতে পারবো। আমরা যদি 0 লিখে ইন্টার দেই, আমরা দেখতে পাচ্ছি অবজেক্টটা এখন অ্যারে করছে না। আমরা যদি এটাকে 0.1 করে বাড়াই, আমরা দেখতে পারবো আমাদের অবজেক্টটা কিন্তু এই 0.1 করে অ্যারে করছে। আমরা এটাকে যদি 1 মিটার লিখে ইন্টার দেই, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের অবজেক্টটা 1 মিটার দূরত্বে অ্যারে করেছে। আমরা যদি এখানে 2 দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অবজেক্টটা 2 মিটার দূরত্বে অ্যারে করেছে। যেমন আমাদের এই অবজেক্টটা কিন্তু 2 মিটার, তাই আমাদের যে সেকেন্ড অবজেক্টটা রয়েছে সেটা কিন্তু এই 2 মিটার পজিশন থেকে অ্যারে করা শুরু করে দিয়েছে। এভাবে আমরা অ্যারেকে ব্যবহার করতে পারি। এরপরে কনস্ট্যান্ট অফসেটকে আমরা যদি অফ করে দেই, এরপরে আমাদের আরেকটি অ্যারে অপশন রয়েছে অবজেক্ট অফসেট। এটি মূলত আমরা যে কোনো একটি অবজেক্টকে ব্যবহার করে অ্যারে করতে পারি। যেমন আমি শিফট এ প্রেস করে মেশের আন্ডারে যে কোনো একটি অবজেক্ট নিয়ে অ্যারে করতে পারি, অথবা এখান থেকে আমি চাইলে এমটি থেকে যে কোনো একটি এমটি অবজেক্ট নিয়েও অ্যারে করতে পারি। যেমন এমটি অবজেক্ট থেকে আমি অ্যারো নেই এবং এখান থেকে এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় অবজেক্ট থেকে আমরা অ্যারোতে ক্লিক করব এবং এই অ্যারোটাকে সিলেক্ট করে এখন আমরা যদি এভাবে রোটেট করি, আমরা দেখতে পাচ্ছি অ্যারে করছে। বা এইটাকে যদি আমরা এইভাবে গ্র্যাব করি, আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অ্যারে করছে। এভাবে আমরা অ্যারে ব্যবহার করার মাধ্যমে স্পাইরাল সিঁড়ি তৈরি করতে পারি, বা আমাদের অ্যারে টাইপের যে অবজেক্টগুলো দরকার সেই অবজেক্টগুলোকে আমরা তৈরি করতে পারবো। এভাবে অবজেক্ট অফসেট ব্যবহার করে আমরা কিন্তু অ্যারে করতে পারি। এরপরে রয়েছে মার্জের অপশন হচ্ছে, মার্জের কাজ হচ্ছে আমরা যখন এই অবজেক্টটাকে অ্যারে করব, তখন আমাদের এখানে যে এজগুলো দেখতে পাচ্ছি, আমাদের এখানে ভার্টেক্সগুলো রয়েছে, সেগুলো কিন্তু মার্জ করে নেবে। যেমন এটাকে এখন অ্যাক্টিভ অবস্থায় আমি যদি অ্যাপ্লাই করে দেই, আমরা এখানে দেখতে পারবো যে ডাবল ভার্টেক্স রয়েছে। এখানে ডাবল ভার্টেক্স রয়েছে। এখন আমি যদি এই ভার্টেক্সগুলোকে একসাথে করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এই মার্জ নামের যে অ্যারেটা রয়েছে এটাকে আমাদের অ্যাক্টিভ করে দিতে হবে। এবং এরপরে যদি এখন আমি অ্যাপ্লাই করে দেই, এখন আমি এডিট মোডে গিয়ে দেখব, দেখুন আমাদের কিন্তু এখন ভার্টেক্সগুলোকে মার্জ করে দিয়েছে। এরপরে আমরা আরেকটি অপশনে আসবো, ক্যাপস নামে অপশন।
ক্যাপসের কাজ হচ্ছে আমাদের প্রথমে একটি অবজেক্ট আমরা নিতে পারি অ্যারের মধ্যে এবং লাস্টে আরেকটি অবজেক্ট নিতে পারি। যেমন শিফট এ প্রেস করে আমি যদি এখান থেকে একটি ওবি স্পেয়ার নেই এবং আরেকটি অবজেক্ট নেব মানকি নামে। এখন আমি এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় ক্যাপ স্টার্ট মানে আমাদের এই ক্যাপটা হচ্ছিল প্রথম দিকে শুরু হয়েছে। এখানে আমাদের কি ধরনের অবজেক্ট দেখতে চাই সেটা আমরা এখানে আইডেন্টিফাই করে দিতে পারি। যেমন ক্যাপ স্টার্ট থেকে অবজেক্ট থেকে আমি যদি সুজানে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো আমাদের সুজানটা প্রথমের দিকে দেখাবে এবং এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় ইন্ডের দিকে যদি আমি স্ফিয়ারটাকে ক্লিক করে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন্ডে কিন্তু আমাদের এই স্ফিয়ারটাকে দেখাচ্ছে। এখন এই মানকিটাকে যদি আমি জেড এক্সিসে এইভাবে ঘুরাই -90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অ্যারের মধ্যে আমাদের মানকিটা ঘুরছে না। এর কারণটা হচ্ছে এই অবজেক্টটাকে কিন্তু আমাদের রোটেশন অ্যাপ্লাই করা নেই। এখন আমি যদি কন্ট্রোল এ প্রেস করে অ্যাপ্লাই থেকে রোটেশন ভ্যালুটাকে অ্যাপ্লাই করে দেই তাহলে আমরা দেখতে পারবো অ্যারের মধ্যে এই মানকি বা সুজান অবজেক্টটা রোটেশন করে নিয়েছে। এটি মূলত অ্যারের কাজ। এরপরে আমরা আসবো বেভেল মডিফায়ার। বেভেল মডিফায়ারের কাজ হচ্ছে এই অবজেক্টটাকে বেভেল করা বা আমাদের সিঙ্গেল যে এজটা রয়েছে সেটাকে কোণ আকৃতিতে রূপান্তরিত করা অথবা রাউন্ড শেপ দেয়া, যেটাকে আমরা বেভেল বলি। মূলত অটোক্যাড যারা কাজ করে তারা বেভেল এবং চেম্ফার সম্পর্কে ভালো বোঝে এবং এই সম্পর্কে তাদের ভালো একটা আইডিয়া থাকে। বেভেল হচ্ছিল এটা। এখান থেকে আমরা যদি অ্যামাউন্ট সংখ্যা বাড়িয়ে দেই তাহলে আমরা বেভেলের পরিমাণটা বাড়াতে পারবো এবং সেগমেন্টটাকে যদি আমরা বাড়িয়ে দেই তাহলে আমরা কিন্তু স্মুথনেস করতে পারবো, আমাদের এটাকে কার্ভ আকৃতি দিতে পারবো। এরপরে আছে আমাদের লিমিট মেথড অ্যাঙ্গেল। আমরা এটাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দেয়া আছে। আমরা যদি এটাকে 90 ডিগ্রি লিখে দেই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আর বেভেলটা কাজ করবে না। এটা মূলত কাজ করে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বা একটু বেশি বা একটু কমে। এরপরে আমরা যদি আসি প্রোফাইল সেকশনে, আমরা এখান থেকে সেগমেন্ট আরো কিছু বাড়িয়ে 20 করে নেই। প্রোফাইল সেকশনে আমরা এখানে কাস্টম প্রোফাইল দিতে পারবো অথবা আমাদের প্রোফাইল শেপটা রয়েছে এটাকে কিন্তু আমরা ইনভার্স করতে পারবো। যেমন এই শেপটাকে যদি আমরা নিচের দিকে নিয়ে আসি আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাট আকৃতিতে দেখাচ্ছে এবং এটাকে যদি আমরা 0.25 দিয়ে এন্টার দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাকে কিন্তু আবার ফ্ল্যাট দেখাচ্ছে এবং এটাকে 0.125 যদি দেই তাহলে আমরা দেখব যে এটাকে কার্ভ আকৃতিতে ভিতরের দিকে দেখাবে এবং 1 করে দিলে কিন্তু আবার এটা সম্পূর্ণভাবে শার্প আকৃতিতে দেখাবে। আমরা যদি এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় এই ওভারলে আইকনটা রয়েছে এখানে ক্লিক করি এবং এখান থেকে ওয়্যারফ্রেম ভিউটা দেখি, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বেভেল কিন্তু তৈরি হয়েছে কিন্তু দেখাচ্ছে শার্প আকৃতিতে। এখন আমরা এটাকে চাইলে এভাবে কমিয়ে বা বাড়িয়ে এটাকে আমরা কন্ট্রোল করে নিতে পারি। আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু এটাকে কন্ট্রোল করে ব্যবহার করতে পারি। কাস্টম হচ্ছিল আমরা প্রোফাইল একটি শেপ তৈরি করে নিতে পারি। যেমন এখানে আমরা যদি এইভাবে করে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি কাস্টম একটি শেপ আমরা তৈরি করতে পেরেছি। অথবা এখানে আমাদের কিছু প্রিসেট দেয়া থাকবে, রিসেট ভিউ, সেট কার্ভ। যেমন প্রিসেট থেকে আমাদের স্টেপ দেয়া আছে, অর্থাৎ আমরা সিঁড়ির ধাপ তৈরি করতে পারবো। আমরা জিওমেট্রি বা শেডিং এর আন্ডারে আমরা এটাকে কন্ট্রোল করে নিতে পারি। আমরা চাইলে এটাকে ক্রাউন মোল্ডিং এ রূপান্তরিত করতে পারি। ক্রাউন মোল্ডিং মূলত আমাদের বিল্ডিং এর কাজ করার সময় বা ইন্টেরিয়র ডিজাইন করার সময় আমাদের খুব ব্যবহার করতে হয়। এরপরে আমরা আসবো জিওমেট্রিতে। আমরা যদি এখন ভার্টিসিসে ক্লিক করি তাহলে আমরা শুধুমাত্র আমাদের যে অবজেক্টের ভার্টেক্স গুলো রয়েছে সেই ভার্টেক্স গুলোকে কিন্তু আমরা শুধুমাত্র বেভেল করতে পারি। আমরা চাইলে কাস্টম শুধু এজকে সিলেক্ট করেও কিন্তু বেভেল করতে পারি। যেমন আমি ট্যাব প্রেস করে যদি এডিট মোডে যাই এবং এই ভার্টেক্স এবং এই ভার্টেক্সটাকে সিলেক্ট করি এবং কিবোর্ডে এন প্রেস করি, এরপরে আইটেমে ক্লিক করব। আইটেমে ক্লিক করার পরে বেভেল ওয়েট নামে যে ভ্যালুটা রয়েছে এজ ডাটা, এটাকে যদি আমরা ভ্যালু 1 করে দেই এখান থেকে আমরা এখন আমাদের যে মডিফায়ারটা রয়েছে এখান থেকে আমরা লিমিট মেথড নামে যে অপশনটা রয়েছে অ্যাঙ্গেল, এখান থেকে আমরা যদি ওয়েটে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যে ভ্যালুটাকে অর্থাৎ যে এজটাকে আমরা ওয়েট হিসাবে 1 ভ্যালু দিয়েছি সেটাকে কিন্তু আমরা এখন বেভেল করতে পারছি। এরপরে আমাদের হোয়াইট টাইপ আছে অফসেট, এটাকে চাইলে আমরা হোয়াইট টাইপ পার্সেন্টেজে নিতে পারি, অ্যাবসোলিউটে নিতে পারি, ডেপথ ভ্যালুতে নিতে পারি বা হোয়াইট ভ্যালুতেও নিতে পারি। যেমন এটা কোন দিকে কতটুকু হবে সেটা আমরা হোয়াইট ভ্যালু মাধ্যমে এটাকে আমরা নিতে পারবো। এরপরে অফসেট ভ্যালু, এরপর রয়েছে আমাদের পার্সেন্টেজ, মানে কত পার্সেন্ট এটাকে বেভেল করতে চাই সেটি এখানে আমরা পার্সেন্টেজ ব্যবহার করে কিন্তু বেভেল করতে পারি। আর অ্যাবসোলিউটের কাজ হচ্ছে আমরা রিয়েল মেজারমেন্টের মাধ্যমে এটাকে আমরা বেভেল করতে পারবো। এই হচ্ছিল আমাদের বেভেল মডিফায়ারের কাজ। আমরা এটাকে এখন আউট করে দিচ্ছি। এরপরে আমরা আসবো অ্যাড মডিফায়ার থেকে বুলিয়ান মডিফায়ার। বুলিয়ান মডিফায়ারের কাজ হচ্ছিল আমরা অবজেক্টটাকে কাটিং করতে পারি, অর্থাৎ আমরা এই অবজেক্টটাকে যদি আমরা একটি কাস্টম শেপের জন্য একটি কাট থ্রো করতে চাই তাহলে আমাদের বুলিয়ান যে মডিফায়ারটা রয়েছে এটাকে আমাদের ব্যবহার করতে হবে। এখানে আইকনের মাধ্যমে বোঝানোর একটু চেষ্টা করা হয়েছে কিভাবে বুলিয়ানটাকে কাজ করা হয়। যেমন এই অবজেক্টটাকে আমি সিলেক্ট করছি এবং শিফট ডি প্রেস করে আরেকটি অবজেক্ট আমি নেই এবং এটা উপরের দিকে আমি একটু গ্র্যাব করে রাখছি এবং এটাকে ওয়াই এক্সিসে কিছুটা নেই এবং এটাকে এক্স এক্সিসেও কিছুটা আমি এইভাবে নিচ্ছি। এখন আমি এই অবজেক্টটার উপরে বুলিয়ান মডিফায়ার ব্যবহার করব। আমরা অ্যাড মডিফায়ার থেকে
আমরা বুলিয়ান মডিফায়ারে ক্লিক করব, আমাদের এখানে তিনটি অপশন দেওয়া আছে, ইন্টারসেক্ট, ইউনিয়ন এবং ডিফারেন্স। এরপর রয়েছে অবজেক্ট এবং কালেকশন, অর্থাৎ আমরা চাইলে একটি অবজেক্টকে আমরা বুলিয়ান করতে পারি অথবা চাইলে পুরো কালেকশন সিলেক্ট করে আমরা বুলিয়ান মডিফায়ারটা ব্যবহার করতে পারি। এখন আমি যে অবজেক্টটা দিয়ে এই অবজেক্টটাকে কাটবো, সেই অবজেক্টটাকে যদি আমরা দেখিয়ে দিতে চাই, তাহলে আমরা এই অবজেক্ট থেকে আমরা ক্লিক করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি কিউব অবজেক্ট, অথবা আমরা পেন টুলটাকে সিলেক্ট করে আমরা এইভাবে দেখাই দিতে পারি। এখন কিন্তু আমাদের এই অবজেক্টটা কিন্তু কাট থ্রু করছে, অর্থাৎ বুলিয়ান অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় যদি আমি কালেকশন থেকে হাইড করে দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অবজেক্টটার উপরে কিন্তু আমাদের একটি বুলিয়ান কাট হয়েছে। অথবা আমরা এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থা এখন যাব অবজেক্ট ভিউতে বা অবজেক্ট প্রপার্টিজে, এখান থেকে আমরা আসবো ভিউ পোর্ট ডিসপ্লেতে, এখানে ডিসপ্লে টাইপ টেক্সচার দেওয়া আছে, এখান থেকে আমরা ওয়্যারে ক্লিক করব, তাহলে ওয়্যার ফ্রেম মোডে দেখতে পাচ্ছি। এখন আমি আবার মডিফায়ার ট্যাবে গেলাম, আমরা দেখতে পাচ্ছি এই অবজেক্টটাকে, আমরা এই অবজেক্টটাকে এভাবে নাড়াচাড়া করলে আমাদের যে বুলিয়ানটা রয়েছে এটাকে আমরা দেখতে পারবো কতটুকু কিভাবে কাটছে। এখন আমরা যদি এই অবজেক্টটাকে আবার সিলেক্ট করি এবং এখানে যদি ইউনিয়নে ক্লিক করি, ইউনিয়নের কাজ হচ্ছে জয়েন করা, অর্থাৎ এই অবজেক্ট এবং এই অবজেক্ট মিলে একটি স্বতন্ত্র অবজেক্ট হয়ে গেছে, অর্থাৎ একাই একটি অবজেক্ট তৈরি হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। এটাকে আরো ভালোভাবে বোঝার জন্য আমি যদি এই মডিফায়ারটাকে অ্যাপ্লাই করে দেই এবং আমাদের যে আলাদা মডিফায়ারটা রয়েছে এটাকে হাইড করে দিলাম, এখন আমি এডিট মোডে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মডিফায়ারটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। দেখছেন, এভাবে আমরা মডিফায়ারটাকে বুলিয়ান করতে পেরেছি। এটি হচ্ছে ইউনিয়নের কাজ। আর ইন্টারসেক্ট মানে হচ্ছে ভিতরের দিকে থাকবে, অর্থাৎ এই অবজেক্টটা ভিতরের দিকে থাকবে এবং বাইরের অংশটাকে কেটে ফেলবে, এটাই হচ্ছে ইন্টারসেক্টের কাজ। আর এখানে আরো তিনটি প্যারামিটার দেওয়া আছে, ফ্লোট, এক্সাক্ট এবং ম্যানিফোল্ড। তিনটির কাজ হচ্ছে আমাদের অনেক সময় বুলিয়ান করার সময় আমাদের যে এই ফেসগুলো রয়েছে সেই ফেসগুলো অনেক সময় দেখা যায় না, সেই ফেসগুলোকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখার জন্য আমাদের ম্যানিফোল্ড বা এক্সাক্ট বা ফ্লোট ট্রাই করে আমাদের দেখতে হয় কোনটা ঠিকভাবে কাজ করছে কিনা। আমরা এটা শর্টকাটে ব্যবহার করার জন্য আমরা একটি অ্যাড অন ব্যবহার করি, সেটার নাম হলো বুল টুল। আমরা যদি এডিট থেকে প্রিফারেন্সে যাই এবং এখান থেকে আমরা যাব অ্যাড অন সেকশনে, গেট এক্সটেনশনে গিয়ে আমরা বুল টুল নামে সার্চ করব, তাহলে আমাদের বুল টুল নামে যে অ্যাড অনটা রয়েছে, যে অ্যাড অন, এটা কিন্তু আমরা দেখতে পারবো। অর্থাৎ বুল টুলের কাজ হচ্ছে বুলিয়ান। এখন আমি যদি এই অবজেক্টটাকে যদি বুলিয়ান করতে চাই, তাহলে আমাদের এই অবজেক্টটাকে আগে সিলেক্ট করতে হবে, তারপরে আমাদের এই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। এখন আমি যদি কন্ট্রোল মাইনাসে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে আমি এখন বুলিয়ান করতে পেরেছি। অনুরূপভাবে আমরা এটার উপরে কিন্তু স্ল্যাশ বাটনটাকে প্রেস করার মাধ্যমে আমরা ইন্টারসেক্ট করতে পারি। যেমন এই বাটন, এই অবজেক্টটাকে সিলেক্ট করে এই অবজেক্টটাকে সিলেক্ট করে এবং এই অবজেক্টটাকে আবার সিলেক্ট করলাম এবং কন্ট্রোল মাইনাসে প্রেস করলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু আমরা আলাদা আরেকটি অবজেক্ট তৈরি করতে পেরেছি, যেটাকে আমাদের বলা হয় ইন্টারসেক্ট। অর্থাৎ এর মধ্যে একটি মডিফায়ার অ্যাপ্লাই হয়েছে, এর উপর একটি মডিফায়ার অ্যাপ্লাই করা হয়েছে। আমরা কন্ট্রোল প্রেস করার মাধ্যমে কিন্তু ইউনিয়ন করতে পারি। এই হচ্ছে মূলত আমাদের বুলিয়ান টুলের কাজ। এরপরে আমরা আসবো বিল্ড মডিফায়ার। বিল্ড মডিফায়ারের কাজ হচ্ছে অ্যানিমেশন প্রস্তুত করা। আমি যদি শেডিং ট্যাব থেকে টাইমলাইনটাকে নিয়ে আসি, এরপরে আমি প্লে বাটনটাকে প্রেস করি, এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কিউবটা তৈরি হচ্ছে। লেন্থ আমাদের দেয়া আছে 100 এবং স্টার্ট ফ্রেম দেওয়া আছে 1, অর্থাৎ কতটুকু স্টার্ট হবে, মানে কোন ফ্রেম থেকে স্টার্ট হবে এবং কোন ফ্রেমে গিয়ে শেষ হবে সেটা এখানে আমাদের আইডেন্টিফাই করে। এটাকে আমরা আরো বিস্তারিত বা ভালোভাবে আরো দেখতে চাই, তাহলে আমরা এডিট মোডে যেতে পারি এবং অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় রাইট বাটনটাকে প্রেস করে সাবডিভাইড নিতে পারি। এইভাবে আমরা আরো কিছু সাবডিভাইড নেই, সাবডিভিশন কাট নিচ্ছি এভাবে। এরপরে আমি F3 প্রেস করলাম, অর্থাৎ সার্চ বার চলে আসলো এবং এখানে আমরা দ্বিতীয়তেই দেখতে পাচ্ছি পোক ফেস নামে একটি অপশন, অথবা আমি সার্চ বারে POKE লিখে দিচ্ছি, তাহলে আমাদের পোক ফেস নামে একটি টুল এক্সটেনশন বা টুল আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে এই অবজেক্টের উপরে। দেখা যাচ্ছে যে ক্রিস ক্রস ভাবে এই অবজেক্টটাকে কেটে ফেলেছে, অর্থাৎ দেখা যাবে যে আমাদের এই অবজেক্টের যে ফেসগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ক্রিস ক্রস ভাবে লুপ করে নিয়েছে। এখন আমি অবজেক্ট মোডে যাই, এখন আমি যদি মডিফায়ারটাকে অ্যাক্টিভ করি এবং অ্যাপ্লাই করে চালু করি, আমরা দেখতে পাচ্ছি এই অবজেক্টটা আমাদের তৈরি হচ্ছে এভাবে। আমরা চাইলে আমাদের র্যান্ডমাইজ ভাবে দেখতে পারি, যে র্যান্ডমাইজ অপশন দেওয়া আছে, অর্থাৎ বিল্ড মডিফাই ব্যবহার করার মাধ্যমে আমরা অবজেক্টকে অ্যানিমেশন তৈরি করে রাখতে পারি। এরপরে আসবো ডেসিমেট মডিফায়ার। ডেসিমেট মডিফায়ারের কাজ খুবই সাধারণ। যেমন আমাদের এই অবজেক্টের মধ্যে যদি অনেকগুলো এজ ফেস বা ভার্টেক্স থাকে, যেমন এখানে আমরা অনেকগুলো এজ ফেস বা ভার্টেক্স দেখতে পাচ্ছি, এগুলোকে কমানোর জন্য আমাদের ডেসিমেট মডিফায়ারটাকে ব্যবহার করা হয়। যেমন আমি যদি F3 প্রেস করে আবার পোক ফেসে ক্লিক করি এবং F3 প্রেস করে আবার পোক ফেস ক্লিক করলাম এবং আবার পোক ফেস করলাম, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ভার্টেক্স বা এজ র্যান্ডমাইজ ভাবে রয়েছে। আমরা এখানে অনেকগুলো আমরা
ভার্টেক্স দেখতে পাচ্ছি। আমি যদি ওয়্যার ফ্রেম মোডে দেখি, দেখাটা করি, আমরা দেখতে পাচ্ছি এরকম দেখাচ্ছে অবজেক্টটাকে। এখন আমরা যদি ডেসিমেট মডিফায়ারটাকে যদি রিয়েল টাইমে ভিউ করি, যদিও আমরা এখনো কোনো কিছু দেখতে পাচ্ছি না, এখন প্লেনারে ক্লিক করব, তখন দেখবো যে আমাদের এই অবজেক্টটা ভ্যানিশ বা আমাদের যে ভার্টেক্স গুলো থাকবে সেগুলো কিন্তু চলে যাবে। রাইট, এইভাবে আমরা এটার উপরে আমরা আমাদের যে ডেসিমেট মডিফায়ারটা রয়েছে সেটাকে আমরা ব্যবহার করতে পারি। অথবা আমাদের এই অবজেক্টের উপরে আমরা যদি সাবডিভাইড নেই, এভাবে শিফট আর প্রেস করে নিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে অনেকগুলো সাবডিভিশন বা আমাদের যে লুপ কাটে দেয়া আছে, অনেকগুলো ফেস কাউন্ট করা আছে। আমরা এটাকে আরো কমিয়ে নিতে চাই, সেক্ষেত্রেও আমরা ডেসিমেট মডিফায়ারটাকে ব্যবহার করতে পারি। যে আমরা আনসাবডিভাইডে ক্লিক করব এবং এখানে যদি আমরা 1 করে দেই, 2 করে দিলাম, এই যে আমরা সাবডিভিশন বা সাবডিভাইড সংখ্যাটাকে আমরা কমিয়ে আনতে পারি। আমরা অ্যাপ্লাই করে দিলে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু আমাদের সাবডিভিশন বা আমাদের যে সাবডিভাইড লেভেলটা রয়েছে এটাকে আমরা কমিয়ে আনতে পারি। এখন আমরা যদি কলাপস নামে যে অপশনটা রয়েছে বা প্যারামিটার, এটাকে কিভাবে কাজ করে, যেমন এখানে আমাদের রেশিও দেওয়া আছে 1 ভ্যালু, আমরা যদি এটাকে এইভাবে কমিয়ে আনি, আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু আমাদের কমে যাচ্ছে আমাদের যে লুপ কাটগুলো রয়েছে বাট ভার্টেক্স গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা কমাতে পারছি। এবং সাইমেট্রিক কাজ হচ্ছে আমাদের মিরর করা, যেমন এক্স এক্সিসে আমরা মিরর করতে পারবো বা ওয়াই এক্সিসে আমরা একই রকম আমরা রেজাল্ট পাবো। আর ট্রায়াঙ্গেলে ক্লিক করলে আমরা ট্রায়াঙ্গেল শেপ দিতে পারবো, আমরা ট্রায়াঙ্গেল শেপের মতো করে নিয়ে আমরা এটাকে কলাপস করতে পারি। আর ভার্টেক্স গ্রুপের কাজ হচ্ছে আমরা যে অংশটুকু শুধুমাত্র কলাপস করতে চাই সেই অংশটাকে আমরা সিলেক্ট করে নিতে পারি। যেমন এডিট মোড থেকে আমরা যদি এই ভার্টেক্স অংশটুকু সিলেক্ট করে নেই, এই ভার্টেক্স গুলোকে যদি আমরা সিলেক্ট করি, হ্যাঁ, এরপরে আমরা নিচ থেকে ডাটা টাইপে যাব বা ডাটা প্রপার্টিজ প্যানেলে যাচ্ছি, এরপরে এখান থেকে ভার্টেক্স গ্রুপ নামে যে অপশনটা রয়েছে এখানে আসবো, এখানে অ্যাসাইন করে দিলাম। এখন যদি আমরা মডিফায়ার প্যানেলে যাই, এখান থেকে আমরা ভার্টেক্স গ্রুপটাকে সিলেক্ট করে দিলাম, এটাকে কিন্তু আমরা কলাপস করতে পারি। এই হচ্ছে আমাদের ব্লেন্ডারের আজকের বেসিক মডিফায়ার সম্পর্কে বিস্তারিত একটি ধারণা। আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে আমাদের ব্লেন্ডারের যে মডিফায়ার গুলো রয়েছে এখান থেকে মোট 5টি মডিফায়ার সম্পর্কে আমি একটি ভালো ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।